Welcome to Bhola Today, your source for the latest news. ভোলা সদর হাসপাতালের আইসিইউ রুম ৫ বছর ধরে তালাবদ্ধ। আইসিইউ সেবা থেকে বঞ্চিত ভোলাবাসী। বিস্তারিত জানতে ভিডিও দেখুন। ভোলার মানুষের মুমূর্ষ অবস্থায় জীবন বাঁচাতে সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল আধুনিক আইসিইউ ইউনিট, কিন্তু ৫ বছর পেরিয়ে গেলেও হাসপাতালের ৭ তলা ভবনের ৩য় তলার একটি কক্ষে তালাবন্দী হয়ে পড়ে আছে এই সরঞ্জাম। করোনাকালীন ৩ দফায় আসা ৬টি আধুনিক আইসিইউ বেড এখন ধুলো আর বৃষ্টির পানির দখলে। একটি সেটের মূল্য প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা হলেও অযত্ন আর পরিচর্যার অভাবে এগুলো এখন অকেজো হওয়ার পথে। অথচ হাসপাতালের প্রতিটি বেডের পাশে রয়েছে সেন্ট্রাল অক্সিজেন ফ্লো সিস্টেম। ২০২১ ও ২২ সালের দিকে এই ইউনিট চালুর লক্ষ্যে ১৫ জন নার্সকে বিশেষ প্রশিক্ষণও দেয়া হয়েছিল, কিন্তু অদৃশ্য কারণে আজও চালু হয়নি কাঙ্ক্ষিত এই সেবা। বিগত সরকারের আমলে প্রায় ৬ বছর আগে যখন করোনা ছিল, ওই সময়ে এখানে আপনার ৬টা আইসিইউ বেড দেওয়া হয়েছে, অথচ একটা বেডও এখন পর্যন্ত চালু করা হয়নি। তো এগুলি যদি এর মধ্যে বন্দি আটকানো থাকে, স্টোরে আটকানো থাকে, তাহলে ৬ বছর ধরে এগুলি কী কাজে লাগে? সরকারি কোটি কোটি টাকা অবস্থায় এটা না দেওয়াই ভালো ছিল। এই জন্য আমাদের ভোলাবাসীর পক্ষ থেকে আমার দাবি যে ৬টি বেড সঠিক অনতিবিলম্বে সঠিক জায়গায় স্থাপন করার জন্য জোর দাবি জানাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরঞ্জাম থাকলেও দক্ষ জনবল ও টেকনিশিয়ানের অভাবেই থমকে আছে এই সেবা। ফ্যাসিলিটি রেডিনেস করা হয় না। ফ্যাসিলিটি রেডিনেস করলেই হবে না, সেক্ষেত্রে ফ্যাসিলিটি রেডিনেসের সাথে সাথে আমাদের ম্যান পাওয়ার, এক্সপার্ট ম্যান পাওয়ার, বিশেষ করে আইসিইউ ট্রেন্ড চিকিৎসক থাকতে হবে, স্টাফ নার্স থাকতে হবে, ওয়ার্ড বয়, আয়া এদেরকেও থাকতে হবে। সব কিছু যখন রেডি হবে ম্যান পাওয়ার সহ, তখন অবশ্যই আমরা আইসিইউ সাপোর্টটাও জনগণের জন্য দিতে পারবো। কোটি টাকার জনলার মানুষ এই আইসিইউ সুবিধা পাবে নাকি আমলাতান্ত্রিক জটিলতার বলি হয়ে মাঝপথেই ঝরবে আরও অসংখ্য প্রাণ?